ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনার একটা ফাইনাল সাজেশন তোমাদের আজকে দিব ফার্স্ট পেপার পরীক্ষাটা হবে তোমাদের আগামী 28 তারিখে। কিভাবে কি প্রিপারেশন নিবা এবং একদিন বা 2 দিনের মধ্যে কিভাবে এই বইটা কমপ্লিট করবা, অবশ্যই একদিনের মধ্যে হয়ে যাবে। আজকে তোমাদেরকে সেই পরিপূর্ণ একটা গাইডলাইন দিচ্ছে এই ভিডিওতে, এবং সিকিউ এমসিকিউ 2 পর্বের সাজেশন থাকছে। কোন অধ্যায় থেকে প্রশ্ন আসবে, কয়টা, কোন অধ্যায়গুলো তোমাদের পড়া দরকার, সহজ টপিকগুলো কোনগুলো কনফার্ম আসবে। চলো সব কিছু আলোচনা করবে ভিডিওতে। বাট যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, পাশে বেল আইকন বাজিয়ে রাখতে এখনও বাজিয়ে রাখো না, তারা বাজিয়ে রাখো, কারণ নিয়মিত সব আপডেট সাজেশন, এরপরে তোমাদের পরীক্ষার পরে রেজাল্ট প্রকাশ, বিশ্ববিদ্যালয় ভর্তি, বিভিন্ন প্রকার উপবৃত্তি, সব তথ্যগুলো তোমরা শোভন ভাইয়ের কাছ থেকে পাবা। তো আমি যদি এখানে ক্লিক করি, আমরা যদি এবার দেখি একটা একটা করে বিষয়, যে চূড়ান্ত ভর্তির তোমার চূড়ান্ত সাজেশনের সৃজনশীল বিষয়গুলো একটু দেখি নেই, যে সৃজনশীল কোন জায়গা থেকে প্রশ্নগুলো আসবে। দেখো এখানে টোটাল তোমাদেরকে অধ্যায় রয়েছে কয়টা, টোটাল 60টা অধ্যায় রয়েছে। প্রশ্ন আসবে কয়টা, 11টা। তার মানে মিনিমাম 4টা অধ্যায় আমাকে কমপ্লিট করতে হবে, 3টা অধ্যায় না পড়লেও হবে। এর মধ্যে আবার এমন অধ্যায় আছে যেগুলো কমপ্লিট করলে সহজ, অধ্যায়গুলো সহজ। চলো আমরা টপিকগুলো দেখে দেখে বিষয়গুলো বুঝে নিই। প্রথম অধ্যায় রয়েছে ব্যবসায় মৌলিক ধারণা, ব্যবসায় পরিবেশ রয়েছে, একমালিকানি ব্যবসা, অংশীদারি ব্যবসা, মূলধনীয় ব্যবসা, সমবায় সমিতি, আর ব্যবসা নৈতিকতা, সামাজিক দায়বদ্ধতা। এই অধ্যায়গুলো থাকলেও সবগুলো কিন্তু অধ্যায় পড়ার দরকার নেই। কোন অধ্যায়গুলো পড়বা আমরা ভিডিও শেষের দিকে বলে দিচ্ছি। আগে অধ্যায়গুলো কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ সেগুলো জানি। প্রথম অধ্যায় যদি আমরা দেখি ব্যবসায় মৌলিক ধারণা, এখান থেকে ম্যাক্সিমাম একটা কোশ্চেন তোমাকে দিবে, কোনো জায়গায় 2টা কোশ্চেন দিতে পারে। এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ টোটাল 3টা পয়েন্ট খেয়াল করো। এখানে শিল্পের প্রকারভেদ, বাণিজ্যের প্রকারভেদ, প্রত্যক্ষ সেবার প্রকারভেদ, এই 3টা টপিকের প্রকারভেদগুলো দেখে যাবে, যেটা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। এবং এই ব্যবসার আওতা টপিক থেকে তোমাদেরকে একটা সিকিউ করতে পারে তারা। এইচএসসি ও অ্যাডমিশনের কমার্সের পরীক্ষার্থীরা, তোমরা জানো এমসিকিউ সিকিউতে ভালো ফলাফল করতে হলে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আর প্র্যাকটিসের জন্য আমার দেখা সব প্ল্যাটফর্ম হচ্ছে চর্চা অ্যাপ। চর্চায় এসএসসি ও অ্যাডমিশনে কমার্সের জন্য যে কোনো সাবজেক্টে যতবার খুশি ততবার যে কোনো অধ্যায় ও টপিক ভিত্তিক পরীক্ষা দিয়ে নিজের ইচ্ছা মতো প্র্যাকটিস করতে পারবা। তোমরা অনেকে প্র্যাকটিসের অভাবে পরীক্ষা ভালো করতে পারো না, তাদের জন্য চর্চা বেস্ট সলিউশন। চর্চা অ্যাপে কমার্সের ডিজিটাল টেস্ট পেপার, ভার্সিটির প্রশ্ন ব্যাংক থেকে সাল ধরে ধরে প্র্যাকটিস করা যায়। এছাড়া সারা দেশে লিডার বোর্ডে নিজের পজিশনে দেখা যাবে। যারা এসএসসি ও অ্যাডমিশন পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও তাদের হাইলি রিকমেন্ড করবো তোমরা চর্চা অ্যাপে প্র্যাকটিস করে দেখো, খুবই কাজে দিবে। অ্যাপস ডাউনলোড করতে গুগল প্লে স্টোরে যাও অথবা ডিসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করো। যেমন ব্যবসা হত্যার আওতায় কিন্তু এখানে বাংলাদেশের ব্যবসা নিয়ে স্পেসিফিকভাবে বলা আছে। দেখো ব্যবসা হত্যা হইতে পারে আমেরিকা বা অন্যান্য কোনো জায়গায়ও হইতে পারে, কিন্তু এখানে বাংলাদেশে ব্যবসা হত্যার যে তোমার টোটাল ব্যবসা হত্যার যে শ্রেণীবিভাগগুলো রয়েছে তার মধ্যে সমস্যা এবং সম্ভাবনা, মানে সমস্যা সমাধান সম্ভাবনা, এইগুলোটা ইম্পর্টেন্ট। এখান থেকে তোমরা একটা কোশ্চেন পাবা। আর এখানে রয়েছে ব্যবসায় গুরুত্ব এবং ব্যবসায় কার্যবলী, এই টপিকগুলো থেকে কোশ্চেন কম আসে, বাট কার্যবলী থেকে হয়তো নম্বরটা কোশ্চেন আসতে পারে মিক্সড করে। বাট এখান থেকে কোশ্চেন পাইলে একটা এখান থেকে পাবা, যদি 2টা করে তাহলে এখান থেকে তারা করবে। বাট এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে তোমরা একটা পাবে ব্যবসার আওতা থেকে, ঠিক আছে, এটা তোমরা শিওর হয়ে থাকো। দেন আমরা যদি পরবর্তী অধ্যায় দেখি, পরবর্তী অধ্যায় রয়েছে ব্যবসায়ের পরিবেশ। এখান থেকে তোমরা 2টা কোশ্চেন পাবা। দেখো ব্যবসায় পরিবেশ অনেকগুলো, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রাকৃতিক, অর্থনৈতিক, সামাজিক, তারপর রয়েছে রাজনৈতিক, তারপর আইনগত এবং হচ্ছে প্রযুক্তিগত। এই পরিবেশগুলো বেশি গুরুত্বপূর্ণ। এগুলো ভালো করে, এগুলো কাকে বলে, কত প্রকার, কি কি রয়েছে, এগুলো দেখে যাবে। লাগলে একটা জায়গায় নোট করে ফেলবে, সেগুলো দেখে যাবে। এগুলো থেকে তোমাকে তারা 2টা কোশ্চেন করবে। এখানে 2টা কোশ্চেনের উপর যেমন দেখা গেল যে অর্থনৈতিক পরিবেশের এইটা করে ফেললো, যে অর্থনৈতিক পরিবেশের ব্যবসা পরিবেশের উপাদানগুলো, প্রভাব বিস্তারগুলো আলোচনা করো বা উপাদানগুলো আলোচনা করো, এমন হইতে পারে। তাই এখানে প্রভাব বিস্তারকারী ব্যবসার উপর পরিবেশের উপাদানগুলো ভালো করে তোমরা দেখেছো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এই টপিকগুলো ইম্পর্টেন্ট। এখান থেকে তোমাকে ম্যাক্সিমাম তারা 2টা কোশ্চেন করবে, এবং এখানে বাংলাদেশের ব্যবসা পরিবেশের উন্নয়নের সমস্যা সমাধান, এই বিষয়গুলো দেখে যাবা। একটু আগে যে আমরা বলছিলাম না যে ব্যবসার গুরুত্ব, এই জায়গাটাতেই মূলত আরেকটা মিক্স কোশ্চেন হইতে পারে, যে ওই ব্যবসায় কার্যবলীর সাথে গুরুত্বের সাথে এখানে বাংলাদেশি ব্যবসা পরিবেশের উন্নয়ন এবং সমস্যার সমাধান নিয়ে তারা কথা বলতে পারে। মূলত এখানে সমস্যা এবং সমাধানটা যতগুলো টপিকে পাবা, সমস্যার সমাধানটা ভালো করে দেখে যাবে, সমস্যা এবং তার সমাধান এগুলোই ম্যাক্সিমাম জায়গায় তোমাকে ঘুরাই পেছে তারা কোশ্চেন করবে উদ্দীপকের মাধ্যমে। বাট পরিবেশ, এই কয়টা পরিবেশ ভালো করে দেখে যাবা। এখান থেকে তোমরা 2টা কোশ্চেন পাবা। এক মালিকানি ব্যবসা, এখান থেকে কোনো বোর্ড কোশ্চেন করে, কোনো বোর্ড কোশ্চেন করে না, বাট ম্যাক্সিমাম বোর্ড করবে না এখান থেকে কোশ্চেন। এখান থেকে যদি করেও তাহলে বৃহদায়িত ব্যবসার পাশাপাশি টিকে থাকার কারণ এটা দেখে যাবা, বৈশিষ্ট্য দেখে যাবা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এমনকি এটা এমসিকিউতেও আসবে। বৈশিষ্ট্যটা, এক মালিকানা ব্যবসা বৈশিষ্ট্য কি? এক মালিকানার বুঝি তো যে একজন মালিক, বাট এখানে কিন্তু এই ব্যবসার যে গুরুত্ব, উপযুক্ত ক্ষেত্র, এগুলো দেখে যাবা, এবং বৃহদায়িত ব্যবসার পাশাপাশি টিকে থাকা এই বিষয়টা দেখে যাবে। এটা ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে। টোটাল 3টা টপিক ভালো করে তোমরা দেখে যাও। এখান থেকে আসলে এখান থেকে আসবে না, তো আসবে না।
ম্যাক্সিমাম বোর্ড এখান থেকে করে না কোশ্চেন। অংশীদারি ব্যবসা এখান থেকে তোমরা একটা কোশ্চেন পাবা, কোনো কোনো ক্ষেত্রে দুইটাও আসতে পারে। এক্ষেত্রে অংশীদারি ব্যবসা বৈশিষ্ট্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অংশীদারি ব্যবসা চুক্তি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা চুক্তি ছাড়া অংশীদারি ব্যবসা কল্পনা করা যায় না। তাই অংশীদারি ব্যবসা চুক্তি, বৈশিষ্ট্য, ধরন, যোগ্যতা যা যা রয়েছে, নিবন্ধন পদ্ধতি এগুলো দেখে যাবা। এবং বিলোপ সাধন প্রক্রিয়া, মানে শুরু থেকে চুক্তির মাধ্যমে শুরু হয়, চুক্তি থেকে একদম বিলোপ সাধন পর্যন্ত যতগুলো প্রক্রিয়া আছে সেগুলো দেখে যাবে। এখান থেকে তোমাদেরকে কোশ্চেন একটা করতে পারে, দুইটা করতে পারে। প্রকারভেদটা দেখে যাবে এমসিকিউ পারপাসে, এমসিকিউ থেকে প্রকারভেদ এমসিকিউতে আসতে পারে, দুই একটা প্রকারভেদ, ঠিক আছে। এরপর হচ্ছে যৌথ মূলধনীয় ব্যবসা, এখান থেকে তোমাকে কোশ্চেন করবে, অবশ্যই দুইটা কোশ্চেন করবে এই অধ্যায় থেকে। এখানে কোম্পানির যে পুরো বিষয়টা রয়েছে, কোম্পানির সিনি বিভাগটা ভালো করে তোমরা দেখে যাবা, ঠিক আছে। কোম্পানির এখানে বৈশিষ্ট্য, সুবিধা, সীমাবদ্ধতা দেখে যাবা। তার সাথে এখানে কোম্পানির গঠন প্রণালী, যেমন স্মারকলিপি তৈরি, স্মারকলিপি পরিবর্তন, এখানে আরও কোম্পানির যতগুলো প্রসেস আছে দেখো। এখানে তুমি মাঝখান থেকে একটা দুটো পড়তে পারো না, তোমাকে একদম এখান থেকে শুরু করে একদম শুরু পর্যন্ত, মানে স্মারকলিপি থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত ন্যূনতম মূলধন পর্যন্ত সব কিছু দেখে যেতে হবে। তার সাথে কোম্পানির মূলধন সংগ্রহের ক্ষেত্রে সংগ্রহের উৎস, প্রকার, শেয়ারের প্রকারভেদ এবং ঋণের প্রকারভেদ এগুলো তোমরা দেখে যাবে। এখান থেকে তোমাদের কোশ্চেন করবে তারা। সো ওভারঅল তোমার কোশ্চেনটা আসবে এখানে কোম্পানির দুইটা কোশ্চেন আসবে, একটা হচ্ছে কোম্পানির মূল ফর্মটা নিয়ে, যেমন গঠন প্রণালী বিষয়গুলো নিয়ে, একটা হচ্ছে মূলধন নিয়ে আসবে একটা, ঠিক আছে। আশা করি সেই বিষয়গুলো তোমরা দেখে যাবা। প্রাইভেট পাবলিক লিমিটেড কোম্পানি, এটাও কিন্তু তোমার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই টপিকটা তোমার খ নম্বরে আসতে পারে, যে প্রকারভেদটা নিয়ে আলোচনা করো, পার্থক্য আলোচনা করো, ঠিক আছে। এরপর আমরা দেখি, এরপর রয়েছে তোমাদের সমবায় সমিতি। এখান থেকে তোমরা ম্যাক্সিমাম একটা কোশ্চেন পাবা, কোনো কোনো ক্ষেত্রে দুইটা কোশ্চেন দিতে পারে। এক্ষেত্রে তোমরা যদি বলি সমবায় সমিতির প্রকারভেদ, গঠন প্রণালী এগুলো ভালো করে দেখে যাবা। এবং বাংলাদেশের সমবায় সমিতি বিকাশের সমস্যার সমাধান এগুলো তোমরা দেখে যাবা। সমবায় মাধ্যমে সফল হবার কাহিনী এইগুলো একটু দেখে যাবা। এখান থেকে কোশ্চেন আসবে ম্যাক্সিমাম ক্ষেত্রে। আর যদি এক্সট্রা কোশ্চেন আসে, তারা এখান থেকে যদি দুইটার বেশি কোশ্চেন করে, তখন নীতিমেলা, বৈশিষ্ট্য, অন্যান্য সমবায় নিয়ে তারা কোশ্চেন করতে পারে, ঠিক আছে। আর এরপর যদি কথা বলি, এরপর হচ্ছে বাংলাদেশের ব্যবসায় নৈতিক ও সামাজিক দায়বদ্ধতা। এখানে সিম্পল কথা, তোমার এখানে দেখতে পাচ্ছ যে সামাজিক দায়বদ্ধতা রয়েছে। সামাজিক দায়বদ্ধতা মানে পয়েন্টগুলো ভালো করে তোমরা দেখে যাবা। এই সামাজিক দায়বদ্ধতা থেকে তোমাকে তারা একটা কোশ্চেন করবে, এখানে কোনো ডেডিকেট কোশ্চেন না, ঘুরায় পেঁচায় তারা কোশ্চেন করবে, মিক্সড করে কোশ্চেন করবে। যেমন দায়িত্ব পালন নিয়ে ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করবে। আবার দেখা যায় যে তোমার এখানে ব্যবসা প্রতিষ্ঠানে গৃহীত কার্যক্রম, মানে কোন কোন ব্যবসা প্রতিষ্ঠান তাদের সামাজিক দায়বদ্ধতা কতটুকু কমপ্লিট করছে সেটা নিয়ে তারা কোশ্চেন করতে পারে, মিক্সড করে কোশ্চেন করতে পারে। আবার একইভাবে নৈতিকতা নিয়েও তোমাদের কোশ্চেন করবে। এখানে নৈতিকতা দুইটা পয়েন্ট রয়েছে টোটাল, এই একটা সামাজিক দায়বদ্ধতা এবং এটা নৈতিকতা থেকে তোমরা পাবা। বিশেষ করে নৈতিকতা কোশ্চেনটা একটু কঠিন হইতে পারে তোমাদের জন্য, তাই নৈতিকতায় বেশি টাইম দিবা, কেমন। যেমন এখানে ক্ষতিকর পলিথিন নিয়ে যে নৈতিকতার বিষয় রয়েছে, উৎপাদন বা ব্যবহারের কুফল, কেন রাসায়নিক ব্যবহারের সতর্কতা খাদ্য উৎপাদনের ক্ষেত্রে, খাদ্য সংরক্ষণের সুফল, এখানে বিষয়গুলো কুফল বিষয়গুলো নিয়ে কথা বলেছে, এগুলো বেশি করে দেখে যাবে। ওভারঅল এভাবে তোমার কোশ্চেনটা পরীক্ষা আসবে। আশা করি তোমরা বুঝেছো কেমন কি আসবে। এবার যদি আমরা কথা বলি কোন অধ্যায়গুলো তোমার পড়া দরকার, নর্মালি দেখো যে অধ্যায়গুলো থেকে কনফার্ম প্রশ্ন আসবে সেই অধ্যায়গুলো আমি পিক করবো, কারণ অধ্যায় কম বেশি সবই এক। তাই আমি এক্ষেত্রে অবশ্যই ব্যবসায় নৈতিক ও সামাজিক দায়বদ্ধতা অধ্যায়টা পিক করবো, আমি এখানে যৌথ মূলধনীয় ব্যবসা অধ্যায়টা পিক করবো, এবং আমি এখানে অংশীদারি ব্যবসা অধ্যায়টা পিক করবো। এই তিনটা অধ্যায় পিক করলে মোটামুটি আমি 6টা প্রশ্ন কমন পাবো। আরেকটা অধ্যায় পড়তে হলে সেটা ব্যবসা পরিবেশ, খুবই সহজ একটা অধ্যায়। এই 4টা অধ্যায় পর 8টা প্রশ্ন কমন পাবো, যেখানে 7টা তুমি অ্যান্সার করতে পারবা। তাই আমি বলবো অন্তপক্ষে এই 4টা অধ্যায় ভালো করে তোমরা কমপ্লিট করে যাও, কেমন। আর যদি বাকি থাকে 3টা অধ্যায় তুমি এমসিকিউ দেখে যাও শুধুমাত্র, তাহলেই হবে। চলো এমসিকিউ সাজেশন নিয়ে একটা আলোচনা করি। এমসিকিউর ক্ষেত্রে তোমাকে অবশ্যই প্রত্যেক অধ্যায় থেকে মোটামুটি দেয় 4টা করে এমসিকিউ পাবো। 7টা তো 4টা, কিংবা দেখা যায় যে কোনো কোনো ক্ষেত্রে 5টা এমসিকিউ দিতে পারে তারা, বাট নর্মালি 2-1টা অধ্যায় থেকে 5টা পাবো, 2টা অধ্যায় থেকে 4টা পাবা। এবং 23 সালের কোশ্চেনটা ভালো করে তোমরা দেখে যাবা। 23 সাল থেকে হুবহু অনেক প্রশ্ন কমন পড়তে পারে। তোমরা এই অ্যান্সারটা নিতে পারো, তোমরা চাইলে চর্চা থেকে, সেখানে অনেক প্রত্যেকটা বোর্ড কোশ্চেন সলভ পাবা, সেগুলো দেখে নিতে পারো। 22-এর কোশ্চেনগুলো, 19-এর কোশ্চেনগুলো দেখে যাবা। অধ্যায় গেট, সাপ্লিমেন্ট, মডেল টেস্ট পেপারগুলো সলভ করে দেওয়ার ট্রাই করবে। এখান থেকে তোমাদের কোশ্চেনগুলো আসবে, এবং চেষ্টা করবো প্রত্যেকটা থেকে মিনিমাম 200 করে এমসিকিউ পড়ার জন্য, তাহলে ভালো প্রিপারেশন তোমার হইতে পারে। এবার সবার শুরুতে একটা টপিকটা নিয়ে যে কথা বলি, যে তোমাদের এখানে তোমরা কিভাবে কি কমপ্লিট করবা বইটা। দেখো তোমার হাতে যদি সময় থাকে পুরো একটা দিন, ধরো তুমি সকালবেলা 3টা অধ্যায় সিকিউ এমসিকিউ পড়বা, আর বিকালবেলা একটা অধ্যায় সিকিউ এমসিকিউ পড়বা। তার মানে এই সকাল এবং বিকালের হাফ অ্যান আওয়ারের মধ্যে তোমার টোটাল হইলো কি 3টা অধ্যায়, 4টা অধ্যায় সিকিউ এমসিকিউ হয়ে গেল। বাকি থেকে 3টা অধ্যায় এমসিকিউ, তো বাকি 3টা অধ্যায় এমসিকিউ কমপ্লিট করো। আবার রাত্রেবেলা 4টা অধ্যায় সিকিউ এমসিকিউ কমপ্লিট করো, এবং বাকি 3টা অধ্যায় এমসিকিউ কমপ্লিট করো। এভাবে তুমি তোমার অধ্যায়টা কমপ্লিট করো, এবং এভাবে তুমি যদি একদিন সময় থাকে তাহলে একবার রিভিশন দাও, 2 দিন থাকলে 2বার রিভিশন দাও, আর সকালবেলা হালকা থেকে পরীক্ষা দিতে যাও। আর এই শুধু তোমাদের পাস মার্ক। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সকল অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।